আরে দিলদার বলে শুনো কন্যা তাহার বিবরণ, প্রথমে করিবে জিন্দা ইসরাফিলের জান। ইসরাফিলে জিন্দা আল্লাহ প্রথম করিবে, পুনরায় সিংহাতে তার ফুক দিতে বলবে। খোদার হুকুম পাইয়া ইসরাফিল তবে সিংহা হাতে নিয়া সেই পুনরায় ফুক দিবে। ইসরাফিল সিংহা ফুক দিবেন যখন স্বর্গমত চাঁদ সুন্দর সূর্য উঠিবে তখন, জিন্দা হবে ফেরেশতাগণ হুকুমে আল্লাহর। তারপরে যা হইবে শোনো সমাচার, পয়দা হবে একে মেকে কুদরতে আল্লাহর। শোনো কন্যা দেল পিঞ্জির মহিমা তাহার, সেই মেঘে 40 দিন বর্ষিবে পানি, সেই পানি হবে যেন পুরুষের মনে। তারপরে বলিবে কই আল্লাহ জিব্রাইলের তরে, উঠাইয়া আনো দোস্ত নবীজি হুজুরে। ইহা শুনি জিব্রাইল নামিবে ভুবনে, নবীজির রওজা যেথা যাইব সেখানে। জিব্রাইল বলিবে নবী সালাম আলাইকে, ভেজিয়াছে আল্লাহ তাআলা তোর মোবারক, কবর হইতে তুল মোবারক বদন, হুজুর চলেন পেটাকে নিরঞ্জন। জিব্রাইল ফেরেশতা যখন এমন বলিবে, মুহাম্মদ নবীজি তখন উঠিয়া চলিবে, খোদার সহিতে আগে করিবে দিদার, তারপরে যা হইবে শোনো সমাচার। ইসরাফিল সিংহা বিশে যাবে ফুক দিবে, ত্রিভুবনের যত মুর্দা বাসিয়া উঠিবে, ভূমি হইতে বৃক্ষ যেমন উঠিবে জাগিয়া, সেই মতো বান্দাগণ উঠিবে জাগিয়া। চারি যুগ জুড়ি যত জন্মিয়া মরিবে, প্রাণদান পাইয়া সবে বাঁচিয়া উঠিবে, তারপরে খোদা তাআলা বিচার করিবে, বান্দাগণ সকলের সহিত হিসাব লইবে। 50,000 দিনে এক দিন হবে, তাহাতে ইলাহি আলামিন করিবে হিসাবে। নেকি বদি তোলা হবে পাল্লাতে ধরিয়া, করিবে তজবিজি সবার বরহক করিয়া। নেকি বান্দা যে হইবে বেহেশত পাইবে, গুনাহগার বান্দা গনে দোজকে ডালিবে। দুনিয়াতে যেই বান্দা নেকি কামাইবে, আখেরে বেহেশত মাঝে আনন্দে থাকিবে। পাপ কর্ম করিবে যে সংসারের মাঝারে, সে বান্দারও ডালিবে কয় আল্লাহ দোজকের ভিতরে। কন্যা বলে এখন শুনো কুমার সমাচার, দোজকের বান্দা নাকি পাইবে উদ্ধার। দিলদার বলে শোনো কন্যা পাপী যে হইবে, 70,000 বছর দোজগতে থাকিবে, তারপরে মুহাম্মদ মুস্তাফা রাসূল উম্মতি উম্মতি বলি হইবে ব্যাকুল। আরজ করিয়া নবী দরগাহে আল্লাহর, শাফায়াত করিয়া নিবে বেহেশতের মাজার। হাউজ কাউসারের পানি সবাকে পিলাবে, সেই হইতে বান্দাগণের মৃত্যু নাহি হবে, তারপরে বান্দাগণে বেহেশতে যে নিয়াম যাবে, সদাই বেহেশতে সবে আনন্দ থাকিবে, মৃত্যু না হইবে আর বান্দার উপরতি। কিতাব